ভাইরাল কাচের পায়েস, যেটা অনেকেই খেয়েছেন বা নাম শুনেছেন। তো আমি আজকে এরকম একটি ডেজার্ট দেখাবো, যেটা দেখতে যেমন সুন্দর, খেতে অসম্ভব মজা, মুখে দিলে মিলিয়ে যায়, এরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি, আর এই সাবুদানাটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। আপনারা চাইলে এখানে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আজকে আমি এখানে 1 কাপ সাবুদানা নিয়েই কাচের পায়েসটা রান্না করব। এখন এটা যখন ধোয়া হয়ে যাবে, আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় থাকলে বেশি সময়ের জন্য রাখতে পারেন। তো ফিরে আসছি 25 মিনিট পর। সাবুদানাটা মাশাআল্লাহ অনেক বেশি ফুলে গিয়েছে পানি শোষণ করে। তো এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিব, আর 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিব। অনেকে এক্ষেত্রে চিনিটা ইউজ করে না, তখন সাবুদানাটার যে পায়েস রান্না করব খেতে একদমই ভালো লাগবে না, আর চিনিটা দিলে এটা টেস্ট অনেক বেড়ে যাবে। তো আমি চিনিটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষলিয়ে নেব। এখানে আমার একটা মিস্টেক হয়ে গেছে, পানির পরিমাণটা যদিও আর একটু কম দেওয়ার প্রয়োজন ছিল, আপনারা বুঝে শুনে এখানে পানিটা ব্যবহার করবেন। তো এরকম সুন্দর করে গোল গোল বল মতো বানিয়ে নেব, আর সবগুলো বল আমি এখন বানিয়ে নেব, একই রকমভাবে বানিয়ে নেব। আর এটাকে একদম মসৃণ বল বানানোর কোনো প্রয়োজন নেই, এটা যখন আমি দুধে দিয়ে রান্না করব তখন এমনিতেই সুন্দর জমাট বেঁধে যাবে। তো এই তো বলগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা প্যানে 1/2 লিটার থেকে কিছু বেশি দুধ জাল করে নেব। দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটা যখন বলক চলে আসবে তখন আমি সেই যে কাচের পায়েসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। একে একে আমি সবগুলো দুধে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। অল্প কিছুক্ষণ পর আমি এটাকে আলতো হাতে একটু নেড়ে দেব। আর পায়েস বা মিষ্টি জাতীয় যে কোনো কিছু রান্নার সময় আপনারা চিনিটা প্রথমে দিবেন না, চিনিটা একদম শেষের দিকে দিতে হয়। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে আলতো হাতে নেড়ে দেব। এটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে মাশাআল্লাহ কাচের মতো স্বচ্ছ হয়ে যাচ্ছে, আর দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আপনারা এরকমভাবে নিজেরাও বানিয়ে দেখতে পারেন, এটা খেতে অসম্ভব মজার হয়। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা এলাচ, দারচিনি, তেজপাতা অল্প অল্প করে দিয়ে দিব। আর যখন আরেকটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিব, আর এখন চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি এটাকে খুব বেশি নাড়াচাড়া করব না, এটা মোটামুটি ঘন হয়ে গেছে। তো এই তো কি স্বচ্ছ সুন্দর হয়ে গেছে আমার কাচের পায়েসগুলো। এখন আমি উপরে টুটি ফুটি দিয়ে এটাকে সার্ভ করে নেব। আপনারা চাইলে কিশমিশ বাদাম দিয়েও সার্ভ করতে পারেন। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন, ঠান্ডা ঠান্ডা খেতে এটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।